প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি বিশেষ করে তোমরা জানো দর্শনটা তোমাদের দেখাই, কিন্তু আজকে আমি তোমাদের বাংলার সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে কয়েকটি কথা বলবো। দেখো, তোমরা সবাই জানো থার্ড সেমিস্টার মানে হলো এমসিকিউ টাইপ প্রশ্ন। আর এমসিকিউ টাইপ প্রশ্ন মানে বাংলার প্রতিটা টপিক তোমাকে কিন্তু পড়তে হবে। যদি এমসিকিউ টাইপ প্রশ্ন থার্ড সেমিস্টারে না হতো তাহলে কি হতো বলো তো? গল্প দুটো ছিল, তোমাকে একটা করলে হতো, কবিতা দুটো ছিল, একটা করলে হতো। কিন্তু যেহেতু প্রতিটি টপিক থেকে, সেটা পদ্য বলো বা গদ্য বলো বা তোমার প্রবন্ধ বা সাহিত্যের ইতিহাস বা বাংলা ভাষা, যে কোনো টপিক থেকে কিন্তু প্রতিটা টপিক থেকে কিন্তু তোমার প্রশ্ন পড়বে। অতএব প্রতিটা টপিক তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তো চলো পড়বো পরে, তার আগে আমরা জেনে নেব থার্ড সেমিস্টারের বাংলা সিলেবাসটা কেমন। তো দেখো, সেই সিলেবাসটা আমি তোমাদের অন স্ক্রিনে দেখাচ্ছি। সর্বপ্রথমে তোমরা দেখতে পাচ্ছ গল্প। গল্প থেকে তোমাদের টোটাল থাকবে 8খানা এমসিকিউ। এই এমসিকিউ তোমাদের শূন্যস্থান পূরণ থাকতে পারে, বা ডায়াগ্রাম থাকতে পারে, বিবৃতি থাকতে পারে, স্তম্ভ মেলাও থাকতে পারে, কিন্তু টোটালে গল্প থেকে থাকবে তোমাদের 8 নাম্বার। এবার আমি বলবো কি গল্প কতটা থাকবে তোমাদের, মানে তোমাদের সিলেবাসে থার্ড সেমিস্টারে কতটা গল্প আছে আমি সেটা পরে বলছি, কিন্তু তার আগে তোমরা জেনে রাখো এখানে গল্প থেকে তোমাদের 8 নাম্বার থাকবে। তারপরে চলে এসো কবিতা। কবিতা থেকে তোমাদের 7 নাম্বার থাকবে। দেখতে পাচ্ছ তোমরা প্রতিটা কোশ্চেনের মান কিন্তু 1 থাকবে। তারপরে 3 নাম্বারে দেখতে পাচ্ছ প্রবন্ধ। এই প্রবন্ধ থেকে তোমাদের কিন্তু 5 নাম্বার থাকবে। আর 4 নাম্বারে ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা, এখান থেকে তোমাদের কিন্তু 5 নাম্বারের থাকবে। আর ভাষা থেকেও থাকবে তোমাদের টোটাল 10 নাম্বার। প্রতিটা কোশ্চেনের মান কিন্তু 1 করে হবে। আর 6-এর দাগে যে প্রশ্নটা, মানে 6 নাম্বারে বাংলা ভাষা ও সংস্কৃতি, এখান থেকে থাকছে তোমাদের টোটাল 5 নাম্বার। তো তাহলে গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, ভাষা, বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে মোট থাকছে তোমার 40 নাম্বার। এসো এবার আমি তোমাদেরকে বলবো গল্প তোমাদের সিলেবাসে কটা আছে। দেখো, গল্প থেকে তোমাদের যদি 8 নাম্বার থাকে তাহলে গল্প মাত্র তোমাদের একটা আছে। আর এই একটা গল্পের নাম হলো আদরিণী। এই আদরিণী গল্পটা তোমরা যদি ভালো করে পড়ে যাও, 100% তোমরা আদরিণী থেকে কিন্তু 8 নাম্বার পেয়ে যাবে। এবার চলে এসো কবিতা। তোমরা নিশ্চয়ই জানো, একটু আগেই আমি বললাম তোমাদের কবিতা থেকে 7 নাম্বার থাকবে। তোমাদের সিলেবাসে দুটো কবিতা আছে, দেখতে পাচ্ছ তোমরা। কবিতা যেটা প্রথম কবিতা সেটার নাম হলো ধর্ম, এবং দ্বিতীয় কবিতাটার নাম হলো দিগ্বিজয়ের রূপকথা। এবার তোমাদের চলে এসো প্রবন্ধ। প্রবন্ধ থেকে তোমাদের 5 নাম্বার থাকবে। আর সেই প্রবন্ধ তোমাদের মাত্র সিলেবাসে একটাই আছে থার্ড সেমিস্টারের, সেটা হলো বাংলা ভাষা। এবার ভারতীয় গল্প, মানে ভারতীয় গল্প থেকে ও আন্তর্জাতিক কবিতা একই দাগে তোমাদের প্রশ্ন থাকবে। তো ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা দুটো মিলে থাকবে 5 নাম্বার। তো ভারতীয় যেটা তোমাদের গল্প সেটার নাম হলো পোটরাজ, আর আন্তর্জাতিক কবিতা যেটা হলো সেটা হলো তার সঙ্গে। এবার দেখতে পাচ্ছ তোমাদের ভাষা। ভাষা থেকে থাকছে তোমাদের একদম অনেক নাম্বার থাকবে। এখানে দেখতে পাচ্ছ, মানে অলরেডি আগেই তোমাদের বলেছি 10 নাম্বার। আর এখানে ভাষা থেকে দেখতে পাচ্ছ তোমাদের 3টে টপিক। একটা হলো ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, দ্বিতীয় হলো ধ্বনিতত্ত্ব, এবং তৃতীয় টপিকটার নাম হবে শব্দার্থ তত্ত্ব। ভাষা থেকে এই 3টে টপিক তুমি যদি করো অতি অনায়াসেই 10 নাম্বার পেয়ে যাবে। আর কি থাকছে তোমাদের সাহিত্যের ইতিহাস, মানে বাংলা ভাষা ও সংস্কৃতি। এখান থেকে তোমাদের টোটাল থাকবে 5 নাম্বার। আর 5 নাম্বার তুমি যদি পেতে চাও তাহলে এই 3টে টপিকের উপর পড়তে হবে তোমাকে। যেমন বাংলা গানের ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা, দ্বিতীয় বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, এবং তৃতীয়তে বাংলার ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। তো মোটামুটি তোমাদের সিলেবাসগুলো এতটাই ছিল বাংলার উপরে। আমি তোমাদের বলবো আদরিণী থেকে সাহিত্যের ইতিহাস পর্যন্ত, পোটরাজ থেকে তোমার তার সঙ্গে, একদম ধর্ম থেকে দিগ্বিজয় রূপকথা, যে বিভিন্ন রকমের যে টপিকগুলো আছে তোমাদের, প্রতিটি টপিক তোমরা যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো একদম টেক্সট বুক থেকে 100% ভালো একটা রেজাল্ট নিয়ে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক তথা থার্ড সেমিস্টার থেকে পাস আউট হয়ে ফোর্থ সেমিস্টারে উত্তীর্ণ হতে পারবে। তো মোটামুটি বাংলা সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে ক্লাসটা এতটাই ছিল। দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।